স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমরা একটা অনুচ্ছেদ রচনা শিখে নেব, যার টপিক হলো তুমি এবছর তোমার বিদ্যালয়ে প্রজাতন্ত্র দিবস কিভাবে পালন করলে তা নিয়ে একটি অনুচ্ছেদ রচনা করো। তাহলে চলো আমরা দেখে নিই যে এই টপিকের ওপর অনুচ্ছেদটা আমরা কিভাবে লিখতে পারছি। কিন্তু তার আগে তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি এবং দেখে নিই যে অনুচ্ছেদটা আমরা কিভাবে লিখতে পারছি। তোমার বিদ্যালয়ে এবছর প্রজাতন্ত্র দিবস কিভাবে পালন করা হলো তা নিয়ে একটি অনুচ্ছেদ রচনা করো। তাহলে চলো আমরা শুরু করি। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। 26শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। এই দিন ভারতবাসীর মৌলিক অধিকার প্রতিষ্ঠার দিন। 1950 সালের 26শে জানুয়ারি ভারতবর্ষের নতুন সংবিধান প্রবর্তিত হয়। এই কারণে 26শে জানুয়ারি দিনটি সারা ভারতে প্রজাতন্ত্র দিবস রূপে পালিত হয়ে আসছে। এবার আমরা প্যারা চেঞ্জ করে লিখব, এই বছর আমাদের বিদ্যালয়ে 26শে জানুয়ারি দিনটি মহা আড়ম্বরের সাথে পালন করা হয়। সবার প্রথমে আমরা সমস্ত ছাত্রছাত্রীরা সকাল সকাল বিদ্যালয়ে গিয়ে উপস্থিত হই এবং সুন্দর করে লাইনে দাঁড়িয়ে পড়ি। 26শে জানুয়ারির জন্য যে স্থানে পতাকা উত্তোলন করা হবে সেই স্থানটি সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়। তারপর সকল ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা যখন উপস্থিত হয় তখন আমাদের বিদ্যালয়ের প্রিন্সিপাল পতাকা উত্তোলন করেন এবং আমরা সকলেই হাততালি দিয়ে জয় হিন্দ ধ্বনি উচ্চারণ করি। তারপর সকলে মিলে আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন গাই। তারপর শুরু হয় অনুষ্ঠান। সবার প্রথমে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে অনেকেই দেশাত্মবোধক সঙ্গীতের ওপর নাচ করলো, আবার অনেকে কবিতা বলল। বিভিন্ন ছাত্রছাত্রী মিলে তার আগে ড্রিল প্রদর্শন করলো। আমাদের বিভিন্ন শিক্ষক শিক্ষিকা প্রজাতন্ত্র দিবসের ওপর ভাষণ দিলেন। সবার শেষে সকলকে লাড্ডু বিতরণ করা হলো এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হলো। আমরা সকলে লাড্ডু নিয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এইভাবে আমরা আমাদের 26শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস সুষ্ঠুভাবে পালন করলাম। তাহলে দেখলে কি সুন্দরভাবে আমরা প্রজাতন্ত্র দিবসের ওপর এই অনুচ্ছেদটা তৈরি করে নিতে পারলাম। তোমরাও কিন্তু ঠিকঠাক এইভাবেই লেখার চেষ্টা করবে, তাহলেই দেখবে তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।